খুঁজে খুঁজে চোখ বুঝে লাইক দি তোমার ফটোতে। চিত্রনায়ক রাজের সঙ্গে নায়িকা শবনম বুবলির বিয়ের গুঞ্জনে যখন উত্তাল মিডিয়া পাড়া, ঠিক তখনই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রাজ চলে গিয়েছিলেন তার সাবেক স্ত্রী পরিমণির বাসায়। সেলফি তুলে হেলে তুলে ঘুরবো দুজন অটোতে। আর সেখানেই পরিমণি ও সন্তান রাজ্যের সাথে সময় কাটান রাজ। জানা গেছে অনেকদিন পর রাজ বাসায় ফিরেছে বলে পরিমণি রাজকে নিজ হাতে রান্না করে খাইয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে রাজকে উদ্দেশ্য করে লিখেন, যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়। শুধু তাই নয়, পরিমণি গণমাধ্যমে আরও জানান, রাজের কিছু কাগজপত্র আমার বাসায় ছিল, সেগুলো নিতে অন্য কাউকে পাঠালেই তো হতো, তার তো বাসায় আসার কোনো দরকার ছিল না। আসলে নিজের বিয়ের খবর ঢাকতেই বাসায় আসার নাম করে রাজ তার স্ত্রী এবং সন্তানকে ব্যবহার করেছে। এদিকে রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর। বিচ্ছেদের পর থেকেই ছেলে পুণ্য পরিমণির কাছেই বড় হচ্ছে, এমনকি তাদের দুজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন পরি। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনাও করেছেন নায়িকা। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পরি জানিয়েছিলেন, রাজ আমার কাছে মৃত। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে, এমন খবরই পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। তবে কি রাজ পরী আবার এক হচ্ছেন, বা আবার কি তারা একসঙ্গে সংসার করবার সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নে পরিমণি জানান, অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসায় থেকে যাওয়ার আগে তার কিছু কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে সে কাগজপত্রগুলো নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল, এলে তো আর বের করে দিতে পারি না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।